বাংলাদেশের বর্তমানে যে পরিস্থিতিতে দেখা যাচ্ছে মেয়ে মানুষের শিক্ষাটা কোথা থেকে আসে? একটা মেয়ে মানুষের শিক্ষা আসে তার ফ্যামিলি থেকে, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে, তার বংশ থেকে। তো যার ফ্যামিলি ভালো, যার বংশ ভালো, যার বাপ মা ভালো, সেই ঘরের মেয়ে হোক ছেলে হোক সবাই উভয়ই ভালো হবে। এটাই তো। আমি মেয়েদের ক্ষেত্রে আমি একটু বেশি বলতেছি যে সমাজের ভিতরে যেই বংশ, যেই ফ্যামিলি, যেই মা বাপ ভিন্ন, তার মেয়ে অবশ্যই ভিন্ন হবে, তার বাইরে হবে না। বর্তমানে বাংলাদেশে যেটা হচ্ছে আর কি, একটা মেয়ের বিয়ে দিচ্ছে বাপ মা, একটা মেয়ের বিয়ে দিচ্ছে তার বাপ মা তাদের পছন্দ মতো, অথচ মেয়ে অনলাইনে হোক যেভাবে হোক অন্য একটা ছেলেকে পছন্দ করছে। মানে বর্তমানে এটাই হচ্ছে। তো এখানে দুটা জিনিসই বলি, দুজনেরই ভুল আছে, মেয়েরও ভুল আছে, মেয়ের বাপ মারও ভুল আছে। বিষয়টা হলো এই, যে মেয়ে তুমি একটা ছেলেকে পছন্দ করো, এটা তোমার বাপ মাকে তুমি আগে বলো, ফার্স্ট টাইম বলো। তুমি বাপ মার মন রক্ষা করতে গিয়ে তুমি বাপ মার কাছে এই বিষয়টা তুমি খুলা বলো না যে তুমি একজনের সাথে সম্পর্ক করো, এই জিনিসটা তুমি কখনোই বলো না। মানে বর্তমানে এইটাই হচ্ছে, এইটাই বাস্তব। তুমি কখনো এই জিনিসটা বলো না। পরে তোমার বাপ মায় যে ছেলে পছন্দ করো ওই ছেলের সাথে তোমার মতে গিয়ে বিয়ে দেয়, এটা তোমার মনে মনে যে তোমার মত নাই, কিন্তু অথচ তুমি বিয়ে করছো। ঠিক আছে, 1 মাস 2 মাস যাইতেছে, তারপর তুমি ওই ছেলেকে আবার ডিভোর্স দিয়ে দিলা, তোমার বাপ মার পছন্দ করা ছেলেকে ডিভোর্স দিলা বা তার থেকে চলে গেলা। তুমি যেই ছেলেকে পছন্দ করো তুমি সেই ছেলের কাছে চলে গেলা। এতে আমি ফ্যামিলির দোষও দিচ্ছি, তোমারও দোষ দিচ্ছি। তুমি ফার্স্ট টাইম যদি বলো, তোমার বাপ মা তোমাকে জোর করে কখনো বিয়ে দিবে না। ওই ছেলের জীবনটা নষ্ট হতো না, তোমার জীবনটাও নষ্ট হতো না, আর বাপ মার মান সম্মানেরও ঘাটতি হতো না। যাওয়ার পরে বাপ মার মান সম্মান ঘাটতি হয়, ওই ছেলেটাও মান সম্মান যায়, ছেলেটার মনে আঘাত লেগে যায়। তোমার তো মান সম্মান নাই, তুমি চলে গেছো, তোমার মান সম্মান থাকলে এইগুলো তুমি করতা না। আর বিশেষ করে একটা মেয়ে বিয়ের পরে তার সংসার ভাঙ্গা, ডিভোর্স হওয়া, এটা আর কি, এটা এগ্রিকালচার হয়ে গেছে বাংলাদেশে বর্তমানে। এটার মূল কারণ হচ্ছে মা। একটা মা তার নিজের মেয়েকে যদি বলে ওই ছেলের থেকে আরো ভালো ছেলে পাবি, তোর চেহারা সুন্দর, তুই স্মার্ট, ভালো ছেলে পাবি, তোরা ভালো ছেলের জায়গায় বিয়ে দেবো। দেখা গেছে বিয়ের সময় কাবিনে লেখা হয়েছে 5 লক্ষ টাকা, দেখা গেছে যে ডিভোর্স হলো ওই টাকাটা তুই পাবি, ওই ছেলের থেকে ওই টাকা নিবি। ছেলেকে ভালো লাগে না, মেয়ে বলছে ছেলেকে ভালো লাগে না। তবে একটা মেয়ে যদি তখন বলে যে ওই ছেলেটাকে আমার ভালো লাগে না, এই স্বামী আমার ভালো লাগে না, তখন মা যদি তাকে সঠিক বিচার করে, ওই মেয়ে কখনো বলবে না ওই স্বামী ভালো লাগে না, ওই স্বামীর সংসারই তোর করতে হবে। তাহলে ওই স্বামীর সংসারে ওই মেয়ে করবে। তো বিশেষ করে এটাই বললাম যে প্রিয় বোনেরা, আমার মা, আপনি আপনার মেয়েকে শাসন করুন, আপনি আপনার মেয়েকে শাসন করুন। এবং প্রিয় বোন, তুমি তোমার স্বামীর সংসার করো, যে স্বামীর সাথে তোমার বিয়ে হয়েছে ওই স্বামীর সংসার করো। হয়তো তার ইনকাম নাই, একদিন ইনকাম হবে, তো তার খারাপ সময় পাশে থাকো, ভালো সময় আসবেই। তো স্বামীকে ছেড়ে দিও না, এটার জন্য তোমার সারা জীবন পস্তাতে হবে। এবং এখানে বলার মতো আর কিছুই নাই। একজনকে ছাড়ে আরেকজনকে সঙ্গ দিবে, একজনকে ছাড়লেই যে আরেকজনের সাথে ভালো থাকবে, বিষয়টা এরকম না। তো ভালো থাকার মালিক একজন আছেন উপরে, ভালো থাকার ব্যবস্থা উনিই করে দিবেন। স্বামীর সাথে সঙ্গ দিয়ে স্বামীর সংসার করো, স্বামীর বিপদ আপদে পাশে থাকো, এই কাম্য করছি। প্রিয় মায়েরা,
আপনার মেয়েকে একটু শাসন করুন। আপনার মেয়ের সংসারটা, আপনার মেয়ের জীবনটা আপনি ধ্বংস করে দিয়েন না। আপনি হয়তো আজ আছেন, কাল চলে যাবেন। আপনার মেয়ের ভবিষ্যৎটা আপনি নষ্ট করে দিয়ে চলে গেলেন। তো আপনার মেয়ে পথে, পথে কাঁদবে, পথে, পথে থাকবে। এই জিনিস থেকে আপনারা বিরত থাকুন। আমার দেশ, আমার সোনার বাংলাদেশকে আপনারা বাঁচান। হাজার, হাজার যুবক, হাজার, হাজার মেয়ে বাংলাদেশে নষ্ট হয়ে যাচ্ছে শুধু বাপ-মার কারণে। বাপ-মার দোষ দিছি তাও বড় কথা নয়। সবারই দোষ আছে কম বেশি। তো বাপ-মা তুমি শাসন রাখো, তোমার ছেলে সন্তানকে শাসনে রাখো, সব ঠিক হয়ে যাবে। সবাই ভিডিওটি যদি ভালো লাগে আরও ভালো ভিডিও করার জন্য একটু উৎসর্গ করবেন আমাকে, এবং সাথে সাথে সাবস্ক্রাইবার করবেন, ফলো করবেন আমার পেজটাকে। ধন্যবাদ। আসসালামু